সরকারি হাসপাতালে 2026 সালের নতুন নিয়োগের অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা বড় সুযোগ। আজকের ভিডিওতে আলোচনা করব কোন পোস্টে নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত, আবেদন কিভাবে করবেন এবং শেষ তারিখ কবে রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন দেখে নেওয়া যায় অফিসিয়াল নোটিফিকেশনটি। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উত্তর দিনাজপুর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাম দিকে মেমো নাম্বার এবং ডান দিকে ডেট দেওয়া রয়েছে। এটি কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টোটাল পোস্ট রয়েছে 98। এখানে দুটি ভাগে ভাগ করা রয়েছে, সিএইচও নার্সিং 93 এবং সিএইচও বিএএমএস 5টি পদ রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। সিএইচও নার্সিং শিডিউল কাস্ট, শিডিউল কাস্টের জন্য রয়েছে 21টি পোস্ট, আনরিজার্ভড এর জন্য রয়েছে 41টি, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 9টি, শিডিউল ট্রাইবদের জন্য রয়েছে 6টি, ওবিসি এ 9টি, ওবিসি বি 7টি, টোটাল 93টি এবং সিএইচও বিএএমএস শিডিউল কাস্ট 1টি, আনরিজার্ভড 2টি, ইডাব্লিউএস 1টি, শিডিউল ট্রাইব 1টি, টোটাল 5টি। বিএসসি নার্স উইথ ইন্টাগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন যাদের করা রয়েছে তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ইন্টাগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন ইনক্লুডেড ইন বিএসসি নার্সিং 2021 সালে অথবা তার পরে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাস করতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং ডাব্লিউবিএনসির সার্টিফিকেট থাকা দরকার। 1 এপ্রিল 2026 মধ্যে বয়স 40 বছরের মধ্যে হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে ধারণা থাকা দরকার। সিএইচও পোস্টে নিয়োগ করা হচ্ছে এসসি স্বাস্থ্য কেন্দ্র অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। সিলেকশন প্রসেস কি রয়েছে? রিটেন টেস্ট রয়েছে 85% অ্যান্ড ইন্টারভিউ রয়েছে 15%। এবং এখানে সিলেকশন হলে বেতন হবে 20,000 টাকা পার মান্থ এবং ম্যাক্সিমাম ইনসেনটিভ রয়েছে 5,000 টাকা, অর্থাৎ টোটাল 25,000 টাকা স্যালারি পার মান্থ। এরপরে বলা হচ্ছে জিএনএম পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা বিএসসি নার্সিং যাদের 2021 সালের আগে করা হয়েছে তাদের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেম আগের মতন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে থেকে করতে হবে এবং সার্টিফিকেট থাকা চাই এবং 1 এপ্রিল 2026 মধ্যে বয়স 40 বছর হতে হবে এবং তোমাকে বাংলায় দক্ষ হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ, এবং মাস্ট বি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। বাইরের রাজ্যের কিন্তু কেউ এখানে আবেদন করতে পারবে না। এখানে বলা হয়েছে কম্পিউটারের এমএস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে বা পারদর্শী হতে হবে। এই সিএইচও পোস্টে নিয়োগ করা হচ্ছে এসসি স্বাস্থ্য কেন্দ্র অফ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট। এখানে সিলেকশন প্রসেস রয়েছে রিটেন টেস্ট রয়েছে 85% এবং ইন্টারভিউ রয়েছে 15%। এর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে এবং এখানে সিলেকশন হলে 20,000 টাকা পার মান্থ স্যালারি হবে এবং ইনসেনটিভ 5,000 টাকা দিয়ে তোমার টোটাল 25,000 টাকা পার মান্থ হবে এবং ট্রেনিং চলাকালীন 10,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে। এরপরে বলা হয়েছে বিএএমএস ডক্টর। সেম একইভাবে পাস করতে হবে কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে
এবং সেটি পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ, ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। 1 এপ্রিল 2026-এর মধ্যে তোমার বয়স হতে হবে 40 বছর এবং তোমায় বাংলায় দক্ষ হতে হবে এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা তো হতেই হবে। এখানেও বলা হয়েছে সেম আগের মতোই, কম্পিউটারে এমএস অফিস এবং ইন্টারনেট সম্বন্ধে তোমার ধারণা থাকতে হবে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে একাডেমিক রেজাল্ট 85% এবং ইন্টারভিউ 15%। এবং এখানে সিলেকশন হলে তোমার স্যালারি হবে পার মান্থ 20,000 টাকা এবং ইনসেনটিভ রয়েছে 5,000 টাকা, টোটাল 25,000 টাকা। সবার স্যালারি কিন্তু সেম থাকছে এবং ট্রেনিং চলাকালীন এখানে 10,000 টাকা পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে। এবার দেখে নেব অনলাইন আবেদনের ডেট। অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে 17/2/2026-এ এবং অনলাইন লাস্ট রেজিস্ট্রেশন হবে 26 তারিখ পর্যন্ত এবং সাবমিশন অ্যাপ্লিকেশন ফি অনলাইন 26 তারিখে এবং লাস্ট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 28 তারিখ, 28/2/2026। এবার দেখে নেব কত টাকা ফিস লাগবে আমাদের অ্যাপ্লাই করতে। অ্যাপ্লাই করতে জেনারেলদের জন্য লাগবে 100 টাকা ফিস এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের লাগবে 50 টাকা এবং এই ফিসটি কিন্তু রিফান্ড হবে না, একবার পে করলে এবং অনলাইনের মাধ্যমে এটি পেমেন্ট করতে হবে। এই ধরনের সরকারি চাকরির আপডেট নিয়মিত পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন চাকরির আপডেট নিয়ে। ধন্যবাদ।